কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল শিক্ষাবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি বিএসসি বি2 এই পেপারটি নিয়েছো, অর্থাৎ উম্যান এডুকেশন বা নারী শিক্ষা। আজকে তোমাদের এই পেপারের উপর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি তোমাদের সম্পূর্ণ সাজেশন তুলে ধরবো, যে প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে প্রথম থেকে করো তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যেহেতু বারবার বলছি, যেহেতু তোমরা 6 সেমিস্টার পড়ছো, লাস্ট সেমিস্টার, এবং তোমাদের এই পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে হবে এবং এই পরীক্ষার রেজাল্টের উপর তোমাদের অনেকটাই ভবিষ্যৎ নির্ভর করছে। তাই প্রথম থেকে তোমাদের খুব চিন্তাভাবনা করে যে প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরছি, তো এই প্রশ্নগুলোকেই তোমরা শুধু ভালো করে করো, তাহলে এখান থেকে সব প্রশ্ন কমন পাবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। সেই জন্য বলবো, প্রথমে থেকে প্রশ্ন নিয়ে শুধু রেখে দিও না, যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলো যত তাড়াতাড়ি পারো 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এবার বলি তোমাদের নাম্বার বিভাজনটা। এখানে তোমাদের 2 নম্বরের প্রশ্ন 15টা করতে হয়, 15 দুগুণে 30। 10 নম্বরের প্রশ্ন 3টে করতে হয়, 3 10 30। 5 নম্বরের প্রশ্ন 1টা করতে হয়। তো এই নিয়ে তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তো তোমাদের জন্য এই 65 নম্বর পরীক্ষার জন্য আজকে 10 এবং 5-এর জন্য সম্পূর্ণ সাজেশন তুলে হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করো, আর পরে তোমাদের 2 নম্বরে সাজেশনের উত্তরগুলো নিয়ে আমি আবার তোমাদের ভিডিও দেব। তো চলো পরপর সময় নষ্ট করবো না, কি কি প্রশ্ন করতে হচ্ছে দেখে নাও। প্রথম 10 নম্বর লিখে দিচ্ছি এখানে। একের দাগে নারী শিক্ষায় বিদ্যাসাগর ও রামমোহন রায়ের অবদান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে করবে। এখানে দেখো নারী শিক্ষায় বিদ্যাসাগর অবদান দিতে পারে এইভাবে, অথবা রামমোহন রায়, দুটো কিন্তু একসঙ্গে দেবে না, আমি একসঙ্গে দিয়ে রেখেছি। নারী শিক্ষায় বিদ্যাসাগর অবদান লেখো, এইভাবে দিতে পারে 10, অথবা নারী শিক্ষায় রামমোহন রায়ের অবদান। দুটো এত গুরুত্বপূর্ণ, দুটো করলে একটি আসার সম্ভাবনা রয়েছে, সেই জন্য তোমরা কিন্তু খুব ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন, নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য দিয়েছি, তোমরা খুব ভালো করে তৈরি করবে। 3-এর দাগে নারী শিক্ষায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করো। প্রত্যেক বছর তোমাদের বাধা থেকে দুটো দেয়, 5 5 10 এইভাবে দিয়ে দেয়, একসঙ্গে থাকে। 10 নম্বরটা ভাঙা আকারে থাকে, ঠিক আছে, যে দুটো বাধা একসঙ্গে দিয়ে দেয়। তোমরা এখানে প্রথম 3টি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক 3টি বাধা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে তোমরা মনস্তাত্ত্বিক বাধাটাও দেখে রাখবে মোটামুটি ভাবে। তো এখানে করলে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দেবে। 4 দাগে প্রশ্ন, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি উল্লেখ করো। তাহলে 1986 যে মূল সুপারিশগুলো সেগুলো খুব ভালো করে তৈরি করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ভালো করে দেখবে। 5 দাগে নারী শিক্ষায় হংস মেহতা কমিটি সুপারিশগুলো লেখো। হংস মেহতা কমিটি থেকেই তোমাদের দেয়, তোমরা জানো, তো এখানে সেই জন্য দিয়েছি, খুব ভালো করে কিন্তু করবে, কেউ বাদ দেবে না। নারী শিক্ষায় দুর্গাবাই দেশমুখ কমিটি সুপারিশগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে দেখবে, কেউ বাদ দেবে না। 7 দাগে বৈদিক যুগের নারী শিক্ষার সম্পর্কে লেখো, অথবা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, প্রাচীন যুগের নারী শিক্ষা সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, পরপর সবকটা প্রশ্ন কিন্তু খুব টপ কোশ্চেন। তো তোমরা এটা তারপর ভালো করে দেখবে, যে বৈদিক যুগে বলতে পারে নারী শিক্ষা, বা প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কেও বলতে পারে, সেই জন্য প্রশ্নটি খুব ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ। 8 দাগে নারী শিক্ষায় কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। তারপরে এটি দেখবে, এটাও গুরুত্বপূর্ণ। নারী শিক্ষায় মিশনারিদের অবদান আলোচনা করো। মিশনারিদের অবদান গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হচ্ছে, ভালো করে দেখবে। নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো, তারপর এটিও দেখবে, খুব ভালো প্রশ্ন। তারপর 11 দাগে নারী শিক্ষায় মুদালিয়র কমিশনের সুপারিশগুলি লেখো। এটাও তোমাদের ভালো প্রশ্ন, পরপর দেখবে। তারপরে প্রশ্ন 12, নারী শিক্ষা সম্বন্ধে জাতীয় শিক্ষানীতি 1992 এর সুপারিশগুলি লেখো। এটাও তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, অবশ্যই তোমাদেরকে করতে হবে। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে একটু, অথবা দিয়ে এখান থেকে আর কি, এই প্রশ্ন বলতে মানে এখান প্রশ্ন, এই পার্টেরই প্রশ্ন। দেখো, নারী শিক্ষা বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন
1992 এর বিস্তারিত আলোচনা করো। এইভাবে প্রশ্নটি আবার আসতে পারে, তো তোমরা ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন দেখো, নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। ভালো প্রশ্ন, ভালো করে দেখবে। নারী ক্ষমতায়নে বাধা বা সমস্যাগুলি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, নারী শিক্ষার সমস্যাগুলি লেখো। এগুলো 5 আকারে দেয়, দেখে রাখবে। নারী শিক্ষা সম্বন্ধে ভক্তবৎসলম কমিটির সুপারিশগুলি লেখো। এই হচ্ছে টোটাল বড় প্রশ্নগুলো। এখান থেকে করলে তোমরা বড় প্রশ্ন পাবে। অনেকগুলো কিন্তু 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে মানে যেটা তোমাদের লিখতে হয় একটি কমন পেয়ে যাবে। তাও 5 নম্বরে কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি একটু আলাদা চার্ট করে তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে। দেখো, প্রথম এখানে দেয়া আছে নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয়, নারী শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। 3, নারী ক্ষমতায়নের উপায়গুলি আলোচনা করো। 4, মুদালিয়ার কমিশন বর্ণিত সহজ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। 5, নারী শিক্ষায় অর্থনৈতিক বাধাসমূহ আলোচনা করো। 6, নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো। 7, নারী ক্ষমতায়নের উপাদানগুলি লেখো। 8, শিক্ষা ও নারী ক্ষমতায়নের সম্পর্ক লেখো। 9, নারী ক্ষমতায়নে বিদ্যালয় শিক্ষার ভূমিকা আলোচনা করো। 10, নারী ক্ষমতাকল্পে ভারতের জাতীয় শিক্ষানীতি সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো তাহলে এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিও তাহলে বন্ধু এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।